আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানের লাউ, মূলা, টমেটো, সরিষা শাক আর কিছুদিন আগে যে পেঁয়াজ আর রসুনের গাছ বুনলাম, তো গাছগুলি কেমন আছে তাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, মাশাআল্লাহ ঝুড়ি ভর্তি সরিষা ফুল ফুটে আছে। এখানে আসলেই গ্রামের একটা ফিল পাওয়া যায়। সরিষা ফুল আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি ছাদ বাগানে 2টা ঝুড়ির মধ্যে সরিষার বীজ ফেলেছিলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দরই হয়েছে। আর এখানে দেখেন, এই যে 2টা গাছের মধ্যে আবার সরিষা চলে আসছে। অনেকের কাছে মনে হইতে পারে যে এইটুকু তো খাওয়ার জন্য না, আমার ইচ্ছা হয়েছে বা ভালো লাগে, এই জন্য আমি রোপণ করেছিলাম, দেখার জন্য আর কি। যাই হোক, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে পেঁয়াজ রোপণ করলাম, তো পেঁয়াজ গাছগুলির কি অবস্থা দেখেন। মাশাআল্লাহ প্রতিটা গাছ থেকেই কিন্তু পেঁয়াজ পাতা বের হচ্ছে, কিছুটা বড় হয়েছে পাতাগুলো। আর পেঁয়াজ গাছগুলি কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এই যে পেঁয়াজ পাতা বের হয়েছে, এই পেঁয়াজ পাতা কিন্তু একটু বড় হইলেই খাওয়া যাবে। আর এর থেকে কিন্তু পেঁয়াজের কালিও হবে, সে পেঁয়াজের কালিও খাওয়া যায়। পেঁয়াজের কালি আমার কাছে খুবই ভালো লাগে, যদিও খুবই অল্প পরিসরে আমি ছাদ বাগানে লাগিয়েছি। এখান থেকে খুব কালি না পাওয়া গেলেও যেটুকুই পাওয়া যায় সেটুকুই আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, কন্টেনারে যে রসুনের কোয়াগুলো লাগিয়েছিলাম, সেই রসুন গাছগুলোও বড় হয়েছে, পাতাগুলো ভর্তা খাওয়ার উপযোগী হয়েছে। আর এই যে পেঁয়াজের সাথে যে রসুনের কোয়াগুলি লাগিয়েছিলাম, সেই রসুনের প্রতিটা কোয়া থেকেই কিন্তু পাতা বের হয়েছে। পেঁয়াজ পাতার মতো কিছুটা বড় হলে রসুন পাতাও কিন্তু খাওয়া যায়। রসুন পাতা দিয়ে ভর্তা বাটলে খুবই ভালো লাগে খেতে। শখ করেই একটু একটু ছাদ বাগানে সবজি চাষ করি, এতে করে টাটকা টাটকা শাকসবজি খাওয়াও যায়। আবার ছাদ বাগান করলে দেখা যায় মনের অনেকটা প্রশান্তিও মেলে। এই যে দেখেন, বস্তার মধ্যে যে মূলা চাষ করেছিলাম, সেই মূলা শাকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। চাইলে কিন্তু এখনই মূলা শাকগুলো খাওয়া যায় ভাজি করে, তবে আমি খাবো না, দেখি গোড়ায় মূলা হয় কিনা। মূলার শাকগুলো কেটে নিলে কি নিচ দিয়ে গাছটা মরে যাবে কিনা, কেউ যদি জানেন তো আমাকে জানাবেন। আমার জানা নাই, আমার কাছে মনে হয় যে মূলার শাকগুলো তুলে ফেললে হয়তো বা নিচে আর মূলা হবে না, এই জন্য আমি শাকগুলো আর তুলছি না। আর এই যে দেখেন, বস্তার মধ্যে যে আমি টমেটোর চারা লাগিয়েছিলাম, মাশাআল্লাহ সেই টমেটোর চারাগুলোতে ফুল চলে আসছে, প্রতিটা চারাতেই ফুল চলে আসছে। টমেটো গাছগুলো অনেক বড় হয়ে গেছে, অনেক ঝোপালো হয়ে গেছে। টমেটো গাছগুলোর এখন সাপোর্টের প্রয়োজন আছে, কিছু ঠাল টুল গেড়ে দিতে হবে। ঠালের সাথে বেঁধে দিলে তাহলে আর গাছগুলো ভাঙবে না, আর এমনিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই যে দেখেন, মাশাআল্লাহ আমার ছাদ বাগানের লাউ গাছে কিন্তু লাউয়ের কড়া চলে আসছে। তবে গাছের গোড়াগুলো কিন্তু ইঁদুরে কেটে ফেলেছে, জানি না গাছগুলো বাঁচবে কি আর না। খুব শখ করেই লাউয়ের মাচাটা করেছিলাম, ইঁদুর লাউ গাছের ড্রামটাই কেটে দিয়েছে, জানি না সম্পূর্ণ গোড়া কেটেছে কিনা। লাউয়ের মাচাটার মধ্যে অনেকগুলোই লাউয়ের কড়া আসছে, আল্লাহর যদি রহমত থাকে তাইলে হয়তো বা গাছটা বেঁচে যেতে পারে। লাউ না হলেও দেখা যায় শাক পাতা খাওয়া যাবে। এই তো আমার শখের ছাদ বাগানের কিছু গাছ আপনাদেরকে আজকে দেখালাম, যা শীতকালীন শাকসবজি। আরও অনেক গাছই আমার ছাদ বাগানে আছে, আবার অনেকগুলো গাছ ইঁদুরে কেটে ফেলেছে, যা আপনাদেরকে দেখিয়েছি আমি। ইঁদুর তো সব ড্রামগুলো কেটে দিয়েছে, তাই আবার নতুন করে ছাদটাকে গুছাতে হবে, যদিও এটা সময় সাপেক্ষে। নতুন করে আবার শাকসবজির গাছ লাগাতে হবে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।